ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনি কিন্তু খুব শিগগিরই 2 দিনের সরকারি সফরে উনি ইসরায়েল যাবেন। তো এইটা নিয়ে দেখলাম যে বাংলাদেশের মিডিয়া খুব নাখোশ, কিন্তু বিষয়টা বাংলাদেশের মিডিয়াগুলো একেবারেই সহ্য করতে পারছে বলে মনে হয় না। তাদের কাছে এটা ভীষণ খারাপ লেগেছে, এবং খারাপ লেগেছে কেন সেটা একটু পরেই ব্যাখ্যা করছি। 2 দিন গিয়ে অবশ্যই অনেক চুক্তি নানা রকম তো করবেই, এবং তার মধ্যে তো ওই যে প্রযুক্তি বিজ্ঞান বিষয়ক হয়তো লেনদেন হবে, অর্থাৎ হয়তো ওই ইসরায়েলের কিছু টেকনোলজি ভারত হয়তো আমদানি করতে পারবে, এবং যার মধ্যে অধিকাংশ হয়তো সামরিক রিলেটেড হতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম এরকমও হতে পারে কৃষি ভিত্তিক, এআই ভিত্তিক এ ধরনেরও কিছু টেকনোলজি হয়তো ইসরায়েল থেকে ভারত আমদানি করতে পারে। এই ধরনের চুক্তি হবে, এবং একই সঙ্গে ইসরায়েলেরও একটা বিশাল আগ্রহ আছে এই সফরের ওপরে। তার কারণ হচ্ছে যে ইসরায়েলও তখন তাদের উৎপাদিত পণ্য, বিশেষ করে মিলিটারি ওয়েপন্স, এআই সিস্টেম, ড্রোন ইত্যাদির একটা বড় মার্কেট পাবে। ভারতের বড় মার্কেট পাবে, তাই না? ভারতের বড় মার্কেট, এটা তো যে কোনো দেশের জন্য খুবই লোভনীয় একটা ক্ষেত্র। কিন্তু বাংলাদেশের মিডিয়া তাতে ভীষণ মনক্ষুণ্ণ হয়েছে বলে মনে হচ্ছে। তাদের একেবারেই এই বিষয়টা ভালো লাগছে না, তারা মেনে নিতে পারছে না। এই জন্যে তারা খবর দিয়েছে, এই বাংলা নিউজ 24, তারা কি খবর দিয়েছে? খবরটা হলো, গাজায় গণহত্যার মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন মোদি। অর্থাৎ বাংলাদেশের এই মিডিয়া, এবং খালি মিডিয়া কেন বলি, বাংলাদেশের মনে হয় যে সাধারণ জনগোষ্ঠী, তৌহিদি জনতা, তারা যখন এই খবর শুনবে যে নরেন্দ্র মোদি এখন এই ইসরায়েলে যাচ্ছে, তাহলে কিন্তু এই বাংলাদেশের তৌহিদি জনতাও ভীষণ মনক্ষুণ্ণ হবে, এবং তাদেরও কিন্তু একই ভাষ্য থাকবে যে যেখানে নাকি গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়ে আসছিল, এবং এখনও হত্যা আসছিল আর কি, এখন তো বন্ধ। তো এই নরেন্দ্র মোদি এখন সেই ইসরায়েলে সরকারি সফরে যাচ্ছে। কত বড় মানে সাম্প্রদায়িক, এরকম কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা এখন বলতেই পারে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। সুতরাং বিষয়টা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়। এর উপর একটা ভিডিওর অবতারণা না করে আমি কিন্তু আর থাকতে পারলাম না। তো যাই হোক, খবরটা যেহেতু বাংলাদেশের মিডিয়া থেকে আসছে, তাহলে আমাকে তো 2-4টে বিষয় প্রশ্ন করতেই হবে। সেটা হলো এই যে ইসরায়েল কার সাথে কি করলো না করলো, তাতে ভারতের কী যায় আসে? ভারত যদি দেখে যে ইসরায়েলের কাছ থেকে তার পাওয়ার অনেক কিছু আছে, সে বিজ্ঞান হোক, টেকনোলজি হোক, আর অন্য যে কোনো সেক্টর, তো তাহলে ভারত কেন তাদের সাথে বন্ধুত্ব করতে যাবে না? এটা হলো 1 নাম্বার। 2, এখানে যে গাজায় গণহত্যার কথা এই যে বাংলাদেশের মিডিয়া উত্থাপন করলো, এখন আসলেই তো ইসরায়েলের হাতে তো এখানে গত 2 বছরে তো মানুষ কম মারা যায়নি, কত মোর দ্যান 60,000, তাই না? তো প্রশ্ন হচ্ছে যে এই 60,000 লোক যে মারা গেল গাজার, যে কোনো বিচারে এটা অগ্রহণযোগ্য। আমি বলছি না যে এটা খুব ভালো কাজ, এটা অবশ্যই একটা খুবই খারাপ কাজ, কিন্তু এই খারাপ কাজটা ইসরায়েল কি স্বেচ্ছায় করছে নাকি তাকে বাধ্য করানো হয়েছে? এখন বাংলাদেশের মিডিয়াগুলো কি ওই বাধ্য করানো হয়েছে কিনা ইসরায়েলকে সেই খবর নিবে? অর্থাৎ তারা তো কথা নাই বার্তা নাই, হুট করে গুলি, বন্দুক, বোমা, তারপরে রকেট, মিসাইল অথবা বিমান, ড্রোন বা ট্যাঙ্ক, কামান নিয়ে তো আর গাজায় হামলে পড়ে নাই, এবং তারপরে তো 60,000 লোক মারে নাই, তাই না? এই 60,000 লোক মারার মূল কারিগর তো ছিল এই ফিলিস্তিনিরাই। এই গাজায় যে হামাস জঙ্গি, তারাই 2023 সালের যে 7 অক্টোবর ভোরবেলা অন্ধকার থাকতে এই যে হামলে পড়লো ইসরায়েলের উপরে, 1200-1300 সাধারণ মানুষ, নিরীহ মানুষ, এবং তার মধ্যে একটা গানের অনুষ্ঠান হচ্ছিল, মানে এই একটা কালচারাল ফাংশন হচ্ছিল। সেখানে গিয়ে এরা হামলা চালিয়ে ইয়াং পোলাপাইনদেরকে একেবারে ক্লোজ রেঞ্জে গুলি দিয়ে মারছে, আর কতগুলোকে বেঁধে নিয়ে তারা পণবন্দি করে নিয়ে ওই গাজায় নিয়ে গেছিলো। তো এইটা কি বাংলাদেশের সাংবাদিকরা কি ভুলে গেছে?
অবশ্যই ভুলে নাই, তবে ইচ্ছা করে এখন ভুলে যেতে পারে এরকম। এবং নাম্বার 3 যে জটিল প্রশ্ন সেটা হলো এই যে গাজা থেকে প্রতিনিয়ত যে হামাস কী করতো, যে ইসরায়েলের উপরে রকেট ট্যাকেট ছুটতো, তাই না? এবং অবশেষে 7 অক্টোবর যখন এই ইসরায়েলের মধ্যে ঢুকে একেবারে 1200-1300 লোককে একেবারে কচুকাটা করলো এই হামাস, তো তারপরে বাংলাদেশের এই মিডিয়াগুলা কি আশা করে যে ইসরায়েলি সেনাবাহিনী তখন বসে বসে হাত কসলাবে, অথবা এই হামাসের কাছে এসে বলবে যে ভাই ভাই অথবা বস অথবা প্রভু আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে আর মেরো না, এরকম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষের সাইকোলজি কিন্তু এরকমই, তারা কিন্তু এটাই চায় যে ইসরায়েল গিয়ে ওই হামাসের কাছে গিয়ে মাপ টাপ চাইবে, বলবে যে বস অন্যায় হয়ে গেছে, আমাদেরকে আর মেরো না। এই ধরনের মন মানসিকতা যখন এই যে বাংলাদেশের এই মিডিয়াগুলো রাখে, তখন তারা এটা বলতেই পারে যে এই ইসরায়েল যেখানে গাজায় যা কিছু করছে, এরপরে এই ভারতের নরেন্দ্র মোদী কী করে সেই ইসরায়েলে যেতে পারে। এটা তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে করতে পারে, কিন্তু ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে তো পাল্টা প্রশ্ন এটাও করতে পারে যে তোমরা ওই ইসলামিক যে জঙ্গি সন্ত্রাসী তাদেরকে মানুষ হিসেবে গণ্য করো, তাদেরকে মাথায় তুলে না আসো, তো ভারত কেন তাদেরকে মাথায় তুলে না আসতে যাবে? ভারত কেন তাদের ইচ্ছা অনিচ্ছাকে পাত্তা দিতে যাবে? কোন দুঃখে? ভারত আরও একটু আগ বাড়িয়ে এই প্রশ্নও করতে পারে যে সারা পৃথিবীর মুসলিম দেশগুলো একত্রিত হয়েও ভারতকে এমন কোনো কিছু অফার করতে পারে দেওয়ার মতো যা ভারতের নাই, একমাত্র তেল ছাড়া। ওই মধ্যপ্রাচ্যের ওই জায়গায় যে তেল উৎপাদিত হয় ওইটা ছাড়া এই মুসলিম দেশগুলো এমন কী জিনিস, এমন কী টেকনোলজি, এমন কী বিজ্ঞানের সূত্র তারা আবিষ্কার করছে বা তারা উৎপাদন করে যেটা নাকি ভারতের দরকার না, এমন কিছু তো নেই। তো তাই যদি হয় তাহলে ওই গাজার হামাসরা জঙ্গিপনা করবে, নিরীহ মানুষ হত্যা করবে, এরপরে ইসরায়েল যদি আত্মরক্ষার জন্য তাদেরকে পাল্টা হামলা করে এবং তাতে যদি মানুষজন মারা যায়, তাহলে এই ব্যাপারে নরেন্দ্র মোদীর কেন এখানে মাথা ব্যথা থাকবে? এইটা তো ওই গাজার যে হামাস তাদের নিজেদের খাসলতেই মারা পড়ছে, তাই না? নিজেদের খাসলতে মারা পড়ে নাই। তারা 7 অক্টোবর ভোরবেলায় যদি ইসরায়েল আক্রমণ না করতো তাহলে তো অবশ্যই ইসরায়েল তো আর গুলি বন্দুক কামান তারপরে ওই ক্ষেপণাস্ত্র ড্রোন অথবা ওই ট্যাঙ্ক নিয়ে তো আর গাজার মধ্যে ঢুকতো না। তবে বাংলাদেশের মিডিয়ার সাইকোলজিটা কি জানেন? সাইকোলজিটা হচ্ছে যে 7 অক্টোবর 2023 সালে হামাস ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, এটা তাদের অধিকার। কারণ ইসলাম ধর্মের বিধান কি? ইহুদি নাসারাদের শেষ করে দিতে হবে, তাই না? এবং খোদ নবী নিজেও তো এই আরব পেনিনসুলা থেকে যত ইহুদি ছিল সবগুলাকে কি উনি উচ্ছেদ করে দিয়েছিলেন না? ওখান থেকে বহিষ্কার করে দিয়েছিলেন না? আর যেগুলো তারপরেও পড়েছিল মাটি কামড়ে, তার ভিটে মানে 14 পুরুষের ভিটে মাটি আঁকড়ে, পরবর্তীতে এই মুসলিম শাসকরা এসে তো তাদেরকে উচ্ছেদ করে দেয়, তাই না? আসলে এই আদর্শে আদর্শায়িত হয়ে এই বাংলাদেশের তৌহিদি জনতা এবং মিডিয়া তারা কিন্তু এটাই মনে করে যে ইসরায়েল থেকে ইহুদিদেরকে মেরে কেটে তাড়িয়ে দিবে এই গাজার হামাস অথবা মুসলমানরা, এটা তো মুসলমানদের অধিকার। ইসরায়েলিরা কেন আত্মরক্ষার জন্য পাল্টা মার দিবে, বুঝছেন? এবং তারা তাদের নিজস্ব ন্যারেটিভ দিয়ে আবার অন্য দেশকে তাদের মতে চলতে মানে আশা করবে। অর্থাৎ বাংলাদেশের তৌহিদি জনতা ইসরায়েল সম্পর্কে যা ভাবে তারা আশা করবে যে ভারত ওই একই রকমভাবে ভাববে। অ্যান্ড দিস ইজ দ্য প্রবলেম, অ্যান্ড আই থিঙ্ক ইটস এ সাইকোলজিক্যাল প্রবলেম। ধন্যবাদ।